সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, 151 সদস্যের আহ্বায়ক কমিটি। হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ তদন্তে কমিশন গঠনের পক্ষে শফিকুল আলমের মত। ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 2 মাস বন্ধ থাকবে মাছ ধরা, ক্রয়, বিক্রয় ও মজুত। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক সমাবেশে আজ এই ঘোষণা দেওয়া হয়। باطلا وارزقنا الاجتناب الله وشعبان وبلغنا رمضان إلى النور صراط وكفى بالله الله। আমাদের সেন্ট্রাল যে ভাইরা আছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা এখানে চলে আসো, তাই আমরা সমবেতভাবে প্রায় আমরা 50 জনের মতো আমরা রংপুর থেকে এখানে আসি। আমরা মূলত চাচ্ছি তারুণ্য নির্ভর। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শুনেন একদম স্টপ। এখানে আমাদের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদেরকে বসতে দিন। আমি সবাইকে অনুরোধ করছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, শহীদ ফ্যামিলি রয়েছেন, আপনারা কেউ স্টেজের কাছে আসবেন না। ওনাদেরকে যারা ভলান্টিয়ার টিম রয়েছেন আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন। এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদেরকে নিরাপদ স্থানে আপনাকে নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন প্লিজ ওইখানে যান। স্টেজের চারপাশে ভলান্টিয়ার বৃদ্ধি করুন। স্টেজের চারপাশে ভলান্টিয়ার বৃদ্ধি করুন। সবাই মঞ্চ থেকে নেমে যাবে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে, ভলান্টিয়ার যারা আছেন আপনারা গার্ড দিয়ে আপনারা এখান থেকে সসম্মানে বের হওয়ার জন্য আপনারা ব্যবস্থা করুন।
আমরা সুশৃঙ্খল ভাবে ধীরে ধীরে আমাদের এই আজকের সভাস্থল পরিত্যাগ করব। সবাই সুশৃঙ্খল ভাবে, নিরাপত্তার স্বার্থে আপনারা সবাই সহযোগিতা করুন। দর্শক দেখতে পাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চ এখনো পর্যন্ত লোকে লোকারণ্য এবং সেখানে স্লোগানে মুখর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটু আগেই আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম, তার নেতৃত্বে পুরো কমিটির নাম, সদস্যদের নাম ঘোষণা করা হলো। আরেকটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। স্টেজ থেকে সবাই নেমে যাবেন, স্টেজ থেকে সবাই ধীরে ধীরে নেমে যাবেন, সবাই স্টেজ থেকে ধীরে ধীরে নেমে যাবেন। আমাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আমরা সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই কমিটিতে আরও রয়েছেন যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে সার্জিস আলমকে। দর্শক আপনারা নিশ্চয়ই জেনেছেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তারাই মূলত এই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটিতে রয়েছেন। সকাল থেকেই আসলে সারা দেশ থেকে তরুণদের আগমন ছিল এই মানিক মিয়া অ্যাভিনিউতে এবং সকাল থেকেই স্লোগানে এবং মিছিলে মুখর ছিল পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। এবং তরুণদের আসলে ভাবনা, নতুন রাজনৈতিক দল নিশ্চয়ই বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবে। এখানে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ অংশ নিয়েছেন, কূটনীতিকরা সেখানে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত অনুষ্ঠান চলছে, তবে একেবারে শেষ মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। আমরা প্রত্যাশা রাখি আমাদের নতুন রাজনৈতিক দল সুশৃঙ্খল হবে। তারা শৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এতক্ষণ সরাসরি দেখছিলেন জাতীয় নাগরিক পার্টির মূল আয়োজনে। ক্ষমতা পাকাপোক্ত করতেই শেখ হাসিনা সরকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এমন দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই ঘটনার সুষ্ঠু তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। রাজধানীর বিএফডিসিতে শুক্রবার ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কের মূল বিষয়বস্তু ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এতে অংশ নেয় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এবং তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। বিতর্কে পক্ষে বিপক্ষে উভয় দলই নিজেদের নানা যুক্তি উপস্থাপন করেন। তাকে যে হত্যা করার বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মানুষ স্পিকার? ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। আয়োজনে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে আহত নিহতদের সঠিক পরিসংখ্যান নেই। শেখ হাসিনার সরকার তথ্য সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো ছেলে গুম হয়নি। মানে পুরো 2013 সালটাই হচ্ছে ভয়াবহ একটা ইয়ার বাংলাদেশের জন্য। তিনি আরো বলেন, সে সময় বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এমন একটি অবস্থা চলছিল। বিশ্বকে দেখানোর জন্য এবং 2014 সালের নির্বাচনে সমর্থন পেতে এ ধরনের কাজ করে আওয়ামী লীগ সরকার। এই পুরো জিনিসটাই হচ্ছে যে ওয়ার অ্যান্ড টেরর এর ন্যারেটিভে তারা নিজেদেরকে দেখানো যে উই আর দ্য গুড পার্টনার, তুমি আমাকে এন্ডোর্স করো, তুমি আমাকে সাপোর্ট করো। সেটার কালমিনেশন হচ্ছে যে আপনার 2014 সালের 5ই জানুয়ারির একটা এক পেশে পুরোপুরি আপনার অধিকার হরণকারী একটা ইলেকশন। প্রেস সচিব আরো জানান, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এজন্য সরকারকে সময় দিতে হবে। আমরা দেখতে পাই লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলায় আগামী 2 মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। আজ মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এই সময়কালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেওয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। এবারে ডেটল হারপিক অমর একুশে বইমেলা। আজ শেষ হচ্ছে প্রাণের অমর একুশে বইমেলা। বেলা 11টায় শুরু হয় শিশু প্রহর, মেলা চলবে রাত 9টা পর্যন্ত। গতকাল থেকেই মেলায় ছিল বিদায়ের আবহ। আজ শেষ দিন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাঠক দর্শনার্থীর সংখ্যা বাড়লেও তা প্রত্যাশা মতো নয় বলে জানান দোকানিরা। 1 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তার কাছ থেকে জানবো একেবারে শেষ মুহূর্তের খবরাখবর। মোহসান, ঘড়ির কাঁটায় আর মাত্র 2 ঘন্টা বাকি, এরপরই তো সমাপ্তি হচ্ছে এবারের মতো অমর একুশে বইমেলার। পুরো মাসের যে আয়োজন ছিল, বেচা বিক্রি নিয়ে প্রকাশক এবং লেখকরা কি বলছেন? দোলা, আর কয়েক ঘন্টা পরই আসলে বইমেলার আজ এই বছরের মতো আসলে দরজা বন্ধ হয়ে যাবে, পর্দা নামবে এবং আবার আগামী বছরের জন্য অপেক্ষা থাকবেন পাঠক এবং দর্শনার্থীরা। আমরা দেখেছি আজকে সকাল থেকে কিছুটা দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আমরা দুপুর 3টার পর থেকে আসলে কিন্তু বইমেলায় দর্শনার্থী এবং পাঠকদের ভিড় আমরা আসলে চোখে পড়ার মতো ছিল এবং সন্ধ্যার পরও কিন্তু আসলে ভিড় বাড়তির দিকেই রয়েছে। আসলে আমরা দেখছি এখনও আসলে সোহরাওয়ার্দী উদ্যান যেই বইমেলার যেই আয়োজন, সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন। তারা পরিবার নিয়ে আসলে আজকের আয়োজনটা আমরা বেশি দেখছি যে পরিবার নিয়ে কিন্তু দর্শনার্থীরা আজকে বইমেলায় আসছেন এবং আমরা প্রকাশকদের সাথে কথা বলছি যে তারা বলছে যে শেষ দিন অনুযায়ী আজকে বেশ ভালোই বিক্রি হচ্ছে এবং পাঠকরা অনেকে আসলে কিন্তু আজকে বই কিনছেন এবং তারা শেষ দিনের যেই বইমেলা আজকে যে শেষ, সেই দিনটিকে আসলে স্মরণীয় করে রাখতে কিন্তু অনেকে বই কিনছেন এবং শেষ দিনে একাধিকবারের মতো কিন্তু অনেকে আসলে আজকে বইমেলায় এসেছেন এবং সার্বিকভাবে বইমেলায় প্রকাশকদের যেটা তারা বলছেন যে পুরো মাস জুড়ে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও শেষ দিকে এসে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, বই বিক্রি কিন্তু বেড়েছে। তবে এখন পর্যন্ত তারা নির্দিষ্ট পরিমাণটি এখনো জানাতে পারেনি কত টাকা আসলে তারা বিক্রি করেছেন এবং কিছুক্ষণ আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে বইমেলার বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। দোলা, অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু, 151 সদস্যের আহ্বায়ক কমিটি। হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞ তদন্তে কমিশন গঠনের পক্ষে শফিকুল আলমের মত। ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 2 মাস বন্ধ থাকবে মাছ ধরা, ক্রয়, বিক্রয় ও মজুত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।